প্রত্যেকটা বাড়ির ফ্রিজে আর কিছু থাক বা না থাক ডিম কিন্তু ঠিকই থাকবে, ডিম কিন্তু ফ্রিজ শূন্য হওয়াই যাবে না। আমাদের বাড়িতে ঠিক এই অবস্থা। গতকালকে ডিম এনেছিল, ওইগুলো আর ফ্রিজে রাখি নাই, তো ভাবলাম আজকে সকালে ধুয়ে ফ্রিজে একদম রেখে দিই। যে গরম পড়েছে, এই গরমে কোনো কিছুই বাইরে থাকলে ঠিক থাকছে না, ডিম রাখলে তো আরোই নষ্ট হয়ে যাবে। এই জন্য তাড়াহুড়া করে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ডিমগুলো দিয়ে ফ্রিজে রাখতে চলে আসলাম। একটা দিদি ভাই কমেন্ট করছো, দিদি ভাই তুমি কি নতুন বাসা নিয়েছো না বাসা চেঞ্জ করছো? সেই দিদি ভাইয়ের উদ্দেশ্যে বলছি, দিদি ভাই এটা আমাদের নিজেদের বাড়ি আর সবসময় আমি এই বাড়িতেই থাকি। আর একটা দিদি ভাই কমেন্ট করেছো, দিদি ভাই তোমার বাড়ি কোথায়? দিদি ভাই আমার বাড়ি কিন্তু কুষ্টিয়া, আমার আইডির নামের সঙ্গে আমার জেলার নামের মিল আছে। আর এই দেখো আমার শাশুড়িমা বাইরে একটু কাজে গিয়েছিল, আসার সময় অনেকগুলো সবজি এনেছে। যদিও গরমের সময় ওইভাবে ভালো সবজি পাওয়া যায় না, তারপর আমাদের বাড়িতে সবজিটা একটু বেশি খাওয়া হয়। সাথে কিছু মাছ আর মাংস এনেছে, ওইগুলো ফ্রিজে রেখে দিলাম। এত গরম পড়েছে কি আর বলবো, আমাদের কুষ্টিয়াতে তো অনেক গরম। তোমাদের কোন অঞ্চলে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো গরমের মাঝে এক টুকরো শান্তি, হঠাৎ করে একটু বৃষ্টি চলে আসলো। মা আর ছেলে মিলে একটু বৃষ্টি বিলাস করে নিলাম। আর এই দেখো বাজার থেকে কিছু ল্যাংড়া আম আর কিছু কাঁচা আম আর কিছু কচু এইগুলো আনা হয়েছে। তো ওইগুলো এখন দেখছি যে কোনটা রেখে কোনটা খাবো। আম খেতে আমার খুবই ভালো লাগে। সিজনাল ফল খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না, আর তার মধ্যে আম অন্যতম। আম ভালো লাগে না এমন মানুষ কিন্তু পাওয়াই যায় না। আমার কাছে ফ্রিজে রেখে ঠান্ডা আম খেতে বেশি পছন্দ হয়, এই জন্য কিনে আনার পরপর দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। কালকে কিছু বিছানার চাদর, বালিশের কভার, কোরবালিশের কভার এগুলো কাচানো হয়েছিল, তো ভাবলাম আজকে একটু ভরে ফেলি। আসলে এই কাজগুলো করতে আমার খুবই অলসতা লাগে, বিশেষ করে এই বালিশের কভার ঢোকানো আর খোলা। আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমার শাশুড়ি মা চলে এসেছে, তার রুমের এইগুলো কাচানো হয়েছিল, তো ভাবলাম ভরে রাখি। এই কাজগুলো করার একটা সুবিধা হচ্ছে গল্পও করা যায় আবার হাতে কাজও করা যায়। এখানে বসে বসে আমি আমাদের হেল্পিং হ্যান্ডের সঙ্গে গল্প করছিলাম আর এইগুলো কাজও করছিলাম হাতে। আর এই দেখো আমার দুষ্টু বুড়োটা সকাল পর্যন্ত কত অ্যাক্টিভ, কিন্তু তার গায়ে চলে এসেছে ধুম জ্বর। অনেকেরই শুনছিলাম এমন জ্বর হচ্ছে, এটা শুনতে শুনতে এখন আমারটারই চলে এসেছে। সকাল থেকে গাটা একটু গরম গরম দেখছিলাম, আমি অতটা খেয়াল করলাম না, ভাবছি এমনি গরম, কিন্তু দুপুরের পর দিয়ে তার গায়ে একদম ধুম জ্বর চলে এসেছে। মেপে দেখি 102। ওর জ্বর আসলে খুব সহজে নামতে চায় না, আর জ্বরের তাপমাত্রা খুব বেশি হয়ে যায়। আর ওর বাবা যেহেতু বাড়িতে নেই, ঢাকায় গেছে, এই কারণে বেশি দেরি করলাম না। ওর ঠাম্মার আমি চলে গেলাম ডাক্তারের কাছে ওকে নিয়ে। বিকালে ডাক্তারের কাছে এসে দেখি ডাক্তারের চেম্বার একদম ফাঁকা, ডাক্তারও চলে এসেছে। তো ভাবলাম এই সুযোগে তাড়াহুড়া করে দেখিয়ে নিয়ে যাই, পরে সন্ধ্যার পরে আর কি বেশি ভিড় হয়ে যায় এখানে। এই ডাক্তারটা আমাদের অনেক আগে থেকেই পরিচিত, যার কারণে আমরা গেলেই আমাদের দেখিয়ে দেয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। ওকে ডাক্তার দেখিয়ে বাড়ি এসে বেশ কিছু জামা কাপড় রেখে গেছিলাম, ভাবছিলাম ধুয়ে দেবো, কিন্তু ওই যে আর সময় হয়ে ওঠে নাই, তো ভাবলাম এখন ভিজিয়ে দিই, পরে ধুয়ে দিতে পারবো। আর এখন তো এই রোদ এই বৃষ্টি, যখন তখন জামা কাপড় ভিজালে শোকাতেও যায় না। আর একটু মোটা কাপড় হলে তো এক রোদে শোকানোই যাবে না, 2-3 দিন ভরেই দিতে হয় যদি বৃষ্টি আসে একটু একটু করে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর সে যদি অসুস্থ হয়, তখন কিন্তু কাজের 12টা বেজে যায়, কোনো কাজও ঠিক মতো করতে দেয় না, আবার খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। তো আমার হয়েছে এখন এই অবস্থা, একটু একটু কাজ করছি আর বারবার যে দেখে আসছে যে এখন কেমন আছে। যখন ভালো থাকে তখন তো সারা সময় আমার পেজ ঘুরে তোমরা দেখো আমার ভিডিওতে, আর আজকে অসুস্থ বলে আমি কাজ করছি, শেষ হয়ে আছে। এই জন্যই সবাই বলে যে শরীর ভালো তো সব ভালো, শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, সে হোক বড় বা ছোট। আমাদের বাড়িতে মিস্ত্রি জলের লাইনের কাজ করছে, ওইটা নিয়ে আমার শাশুড়ি মা একটু ব্যস্ত আছে, তাই ভাবলাম পুজোর থাল বাসনগুলো ভালো মতো করে ধুয়ে রাখি, পরে এসে পুজো দিতে পারবে। এই কাজগুলো কমপ্লিট করে একটু স্নান করব। আর যে গরম পড়েছে একবার স্নান করলে তো হয় না, দিনের মধ্যে 2 বার তো করতেই হয়। আমার একটা অভ্যাস হচ্ছে স্নানের পর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, বিশেষ করে গরমের সময়। তাই চেষ্টা করি হাঁটা চলার কাজগুলো স্নানের আগেই করি আর বসা কাজগুলো স্নানের পরে করবো। এইদিকে জ্বর এসে ছেলে কিছু খাবে না, এই জন্য হালকা একটু দুধ গরম করলাম, দেখি খাই কিনা। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমার সবাই ভালো থেকো, টাটা।